দুবাইয়ে ভেঙে পড়েছে ভারতের যুদ্ধবিমান তেজস। প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভেঙে পড়েছে তেজস। যে মহড়া, সেই মহড়া চলার সময় ভেঙে পড়ে এই তেজস। তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার তদন্ত ইউএইর সঙ্গে যৌথভাবে তদন্ত করবে ভারত। 72 ঘন্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে বড় খবরে নজর রাখতে হচ্ছে, গুরুত্বপূর্ণ খবর। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। কিশলয় রয়েছে। কিশলয়, এই মুহূর্তে যৌথভাবে তদন্ত হবে, এটাও জানিয়ে দেওয়া হলো। কিশলয়। সন্তু, একদমই এইটা জানিয়ে দেওয়া যেমন হলো, যৌথ তদন্ত হবে এবং তদন্ত করে দেখা হবে যান্ত্রিক ত্রুটি না অন্য কোনো কারণ। এবার আমি তোমায় দেখাচ্ছি, এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি মিনিস্ট্রি অফ ডিফেন্স, ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ ইউএইর মিনিস্ট্রি অফ ডিফেন্স, প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এটি পোস্ট করা হয়েছে। পোস্টে তারা বলছেন, একটি দুঃখজনক ঘটনায় খানিকক্ষণ আগে ভারতীয় একজন পাইলটের প্রাণ হারিয়েছে একটি দুর্ঘটনায়। তেজস ফাইটারটি ভেঙে পড়েছে এবং যে টিম প্রয়োজন তারা গিয়ে ইমিডিয়েটলি রেস্কিউয়ের কাজ করেছে, এটা বলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স ইউএই। তেজস ফাইটার এয়ারক্রাফট ফ্রম ইন্ডিয়া ওয়াজ পার্টিসিপেটিং ইন টুডেজ ফ্লাইং ডিসপ্লে। আজকে যে ফ্লাইং ডিসপ্লে হচ্ছিল, হাওয়াই কসরত হচ্ছিল, সেখানে একটি ভারতীয় তেজস অংশ নিচ্ছিল এবং সেটি ভেঙে পড়ে এবং তার ফলে একজন পাইলটের মৃত্যু হয়। ফায়ার ফাইটিং অ্যান্ড ইমার্জেন্সি টিমস রেসপন্ডেড র্যাপিডলি এবং যে দমকল কর্মীরা আছে এবং অন্যান্য ইমার্জেন্সি উদ্ধারকারী দল আছে, তারা দ্রুত গিয়ে রেসপন্স করে এবং তারা সেই জায়গাটি রয়েছে, সেই জায়গাটি ঘিরে রেখেছে এবং জায়গাটি ম্যানেজ করছে। এই কথা বলছে যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে ইউএইর, সেই ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট। আমরা ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল স্টেটমেন্ট জানালাম, আমরা এবার ইউএই ডিফেন্স মিনিস্ট্রির অফিসিয়াল স্টেটমেন্টও জানালাম। সবাই জানার একটাই চেষ্টা করছে যে কেন এই দুর্ঘটনা ঘটলো। তেজসের অত্যন্ত ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে সন্তু। এর আগে গত 5 দিন ধরে সেই ভিডিওগুলো আমরা দেখাচ্ছি, গত 5 দিন ধরে যে ম্যানুভার তেজস করেছে, অন্য যে কোনো বিমানকে টেক্কা দেওয়ার মতো সেই ম্যানুভার। তেজস হচ্ছে 4.5 যেটাকে বলা হয় 4 জেনারেশনের পরের জেনারেশন, 4.5 জেনারেশন যেটা, সেই জেনারেশন এয়ারক্রাফট। এরপরেও বিভিন্ন দেশ থেকে 5th জেনারেশন এবং 6th জেনারেশনের এয়ারক্রাফট কিন্তু এসেছে, কিন্তু তেজস তাদেরও টেক্কা দিয়েছে এই হাওয়াই শোতে। কিন্তু হঠাৎ আজকে কি হলো, কি দুর্ভাগ্যজনক ঘটনার ফলে আজকে এই জি স্প্লিট করতে গিয়ে, এই হাফ লুপ ম্যানুভার করতে গিয়ে, এই লো অল্টিটিউড ম্যানুভার করতে গিয়ে বিমানটি ভেঙে পড়লো, সেই তথ্যই কিন্তু খতিয়ে দেখছে ইন্ডিয়ান এয়ারফোর্স। সন্তু। একদমই কিশলয়, যৌথভাবে তদন্ত হবে এবং সেই তদন্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।